আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব বাইন্যান্স ট্রেডিং টিউটোরিয়ালের 12 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিক কয়েন হোল্ড করা কাকে বলে, হোল্ড করা কি এবং হোল্ড না করলে কি কি প্রবলেম হয় সেসব সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো যে হোল্ড কি, হোল্ড করা কাকে বলে। তো দেখেন, একটা কয়েন যখন আমি মার্কেট থেকে কিনি, এই যে দেখেন মার্কেটে চলে যাচ্ছি, মার্কেটে চলে যাওয়ার পরে এই দেখেন কিউএনটি, এটা কিন্তু একটা দাম $100, ঠিক আছে। তো এই যে $100, এটা একদিনের একটা চার্ট দেখতেছি। এখানে একদিনের চার্ট কিভাবে দেখলাম, এই যে ওয়ানের পারে ক্লিক করলাম, 1D, তারপরে 4 ঘন্টা চার্ট এখানে দেখতে পারবো, 1 ঘন্টা চার্ট এখানে দেখতে পারবো, 15 মিনিটের চার্ট কিন্তু এখানে দেখতে পারবো। তো এখানে এই চার্টগুলো দেখার মানে হচ্ছে আমার একদিনে, মানে এই কিউএনটি কয়েন বা যে কোনো কয়েন একদিনে কতটা উপরে গিয়েছে, কতটা নিচে নেমেছে, এবং তারপরেরটা হলো 4 আওয়ার, এই 4 ঘন্টায় কতটা উপরে গিয়েছে, কতটা নিচে নেমেছে, বা বর্তমান অবস্থায় আগের থেকে নিচে কিনা সেটা দেখার জন্য, ঠিক আছে। তো অবশ্যই গত যে পর্বগুলো ছিল ওগুলোতে কিন্তু আমি বলে দিয়েছি যে একটা অ্যানালাইসিস করে তারপরে এখানে কয়েন মার্কেটে ট্রেড করতে হয়, তাই না। তো আমরা একটা শর্ট অ্যানালাইসিস করছি। তো 4 ঘন্টাতে দেখতেছি যে মোটামুটি 4 ঘন্টাতে নিচ থেকে উপরেই আছে। 4 ঘন্টাতে এই যে একটা ক্যান্ডেল, মানে এই মোমবাতি অথবা এই সবুজ দাগ, ঠিক আছে, এই যে সবুজ দাগ, এই সবুজ দাগটা কিন্তু উপরের দিকে গেছে। তার মানে গত 4 ঘন্টা থেকে এখন পর্যন্ত এখন এইটা কয়েনটা একটু উপরের দিকে উঠতেছে। তো আমরা সেক্ষেত্রে এটা ট্রেড করতে পারি। 100% যে এখান থেকে প্রফিট পাবো তা না, এটা আমাদের ওয়েট করতে হবে, কারণ এখন অলরেডি সেটা উপরের দিকে। আমরা যদি গত 4 ঘন্টা আগে ট্রেড করতাম তাহলে কিন্তু এই যে সবুজ দাগের নিচের থেকে শুরু করতে পারতাম, তাহলে এতক্ষণে আমরা বেনিফিটেড হইতে পারতাম। আচ্ছা, কোনো ব্যাপার না, আমরা এখন এটাতে ট্রেড করব। এই যে বাইয়ের উপরে যখন ক্লিক করতেছি, আচ্ছা এইটা অনেক দামি একটা কয়েন, আমি একটা শর্ট কয়েন মানে অল্প দামি কয়েন দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সেটার জন্য AXS, এই যে কয়েনটা আছে AXS, এই কয়েনটার উপরে আমরা ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এদিকে বাই যে অপশনটা আছে, বাইয়ের উপরে একটা ক্লিক করে দিলাম। মানে ধরেন এই কয়েনটার দাম এখন $5, ঠিক আছে, এখন 4.90, মানে 10 সেন্ট কম আছে, মানে $5 10 সেন্ট কম আছে, ঠিক আছে। এখন এইটা আমি কিনবো হলো 2টা বা 5টা কিনলাম, 5টা কিনলে $25 হচ্ছে। আচ্ছা, 3টা কিনলাম, 4টা কিনলাম, 4টাতে $19 6 সেন্ট আমার কিন্তু কেটে যাচ্ছে। তো আমি এটা বাইয়ের উপর ক্লিক করে দিলাম। তো আমার কিন্তু অলরেডি বাই হয়ে গেছে। দেখেন আমি স্পটে যাচ্ছি, স্পটে যাওয়ার পরে AXS যেটা আছে এটা কিন্তু 4টা আমার $19.60 কিন্তু বাই হয়ে গেছে। এইবার ধরেন আমি আপনাকে কথা বলতেছি, এই কয়েনটা আমি কিনেছি কত, মনে করেন $5 দিয়ে। এই $5 দিয়ে একটা কয়েন আমি কিনলাম, কেনার পরে আমার টার্গেট থাকবে কত, এটা থেকে ইনকাম করার, অবশ্যই $5 10 সেন্ট অথবা $5 5 সেন্ট। এবার দেখেন যদি $5 10 সেন্টে যাই, $5 10 সেন্ট গুণ, আমি কয়টা কয়েন কিনেছি, 4টা কয়েন কিনেছি, তো আমি $20 4 সেন্ট কিন্তু ইনকাম করতে পারছি। আমার বর্তমানে $4.90 খরচ পড়েছে 4টা কয়েনের জন্য। আমি দেখাই দিচ্ছি, আপনার একটু ওয়েট করবেন, $19.60, মানে জায়গায় $0.8, $0.8 তার মানে আমার জায়গায় $1 লাভ হচ্ছে যখন এটা এই 5.10তে যাবে। মানে $5 10 সেন্টে যদি এই কয়েনটা যায়, সেক্ষেত্রে আমার প্রায় $1 কাছাকাছি লাভ হবে 4টা কয়েনে। এবার এই 4টা না যে যদি 400টা হইতো তাহলে কিন্তু $100 লাভ হইতো, তাই না। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা কয়েন কিনে এই যে হোল্ড করে রেখে দিলাম, মানে এই যে রেখে দিলাম ওই যে $5 10 সেন্টের জন্য। এই যে $5 10 সেন্ট যতক্ষণ না হবে ততক্ষণ আমি কয়েনটাতে টাচও করলাম না, বাইও করলাম না, সেলও করলাম না, তাকাইলামও না। মানে বুঝতে তো পারছেন, মানে কয়েনের দিকে আর কোনো নজরই নাই আমার। ওই টাইম পর্যন্ত অপেক্ষা করার নামই হোল্ড করা। এই হোল্ড মানে কিন্তু আটকায় রাখা। তো এই হোল্ডটা, এই অনেকেই মনে করেন যে ভাই বাইন্যান্সের এই হোল্ডটা হয়তো বা অন্য কোনো কিছু না, আমরা সবাই হোল্ডই করি, কিন্তু হোল্ডের মানে কি এইটা কিন্তু কেউ বুঝি না। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে এই কয়েনটা $5 10 সেন্ট হওয়া পর্যন্ত, যেমন আমি এখানে একটা সেল অর্ডারে যাচ্ছি এবং আমার যতগুলো কয়েন আছে সবগুলো সেল করব, এবং উপরে আমি 5.10 লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা সরি, উপরে আমার উপরে প্রাইসটা লিখে দিলাম 5.10। এইবার আমার যতগুলো আছে 100% করে দিলাম, 20.4 কিন্তু পাচ্ছি।
এবার আমি সেল অর্ডারে লাগাই দিয়েছি। এটা কিন্তু একটা ভালো প্লাস পয়েন্ট যে সেল অর্ডারে লাগাইলে আমাদের এখানে তাকায় থাকা লাগে না, যখন এই দামে চলে আসবে অটোমেটিক সেল হয়ে আমার ডলারটা আমার এখানে চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট। তার মানে আপনারা কি বুঝতে পারলেন, আমি একটা কয়েন কিনলাম, কেনার পরে ওই কয়েনটা যতক্ষণ আমার মর্জি মতো মানে আমার ইচ্ছার যেই দামটা, মানে আমি 5 টাকা দিয়ে কিনেছি, 5 টাকা 10 পয়সা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কয়েনটা কিন্তু আমি সেল করতেছি না। আমি তো একবার বাই করে ফেললাম, মানে একবার কিনে ফেললাম, আমি বিক্রি করতেছি না যতক্ষণ পর্যন্ত 5 টাকা 10 সেন্ট না হচ্ছে। এই যে 5 টাকা 10 সেন্ট না হওয়ার মাঝখানের যে টাইমটা, এই মাঝখানের টাইমটাকেই এই কয়েনের হোল্ড করা বলে। তো আমরা এখন কি বলতেছি, এই এক্সএস কয়েনটা আমরা কিন্তু হোল্ড করে রাখছি। তো এইরকম আর একটা কয়েন আমরা কিনি, তো দেখেন C98, এটা একটা ভালো কয়েন। আচ্ছা, তো আমরা এখানে বাইরে যাচ্ছি, বাইরে যাওয়ার পরে অ্যামাউন্ট হলো 50টা কয়েন, আমি 50টা হবে না, 100টা কয়েন আমি কিনবো। তো এই যে C98, এটা আমি 100টা কয়েন কিনবো 13.70 সেন্টে। এই যে আমি কিনে ফেললাম, ওকে আমার কেনা হয়ে গেছে, একটু ওয়েট করবেন। আচ্ছা, ওটা এই যে অলরেডি কিন্তু 100টা কয়েন আমার কেনা হয়ে গেছে C98। এটা আমি কিনেছি, একটু ওয়েট করেন, আমি প্রাইসটা দেখতেছি, 13.70 সেন্ট, মানে 1370, 0.1370তে আমি কিনেছি। তো আমার টার্গেট থাকবে কত এখান থেকে, আমার টার্গেট থাকবে 2 বেশি। তাহলে আমরা কি করব, এখানে 15 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখেন 15 দেওয়ার পরে আমি যখন 100টা কয়েন এখানে সেল অর্ডারে দিচ্ছি, মানে সেল 100% করে দিচ্ছি, তাহলে কিন্তু আমি $13 কিনেছি, এখানে কিন্তু আমার হচ্ছে $15। তো আমি সেল C98 যেটা আছে এটার উপর ক্লিক করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এবার কিন্তু আমার এইটাও অর্ডারে বসে গেছে। এবং যদি মনে করেন, মানে কথার কথা আমি আপনাকে বলতেছি, এই যে এই কয়েনটাই আপনি $4.90 দিয়ে কিনেছেন, এইটা যদি দেখা যায় যে $4.30 চলে আসছে, তাহলে কিন্তু আপনার এই জায়গাটা মাইনাস দেখাবে, এই জায়গাটা মাইনাস দেখাবে, মানে লাল কালার দেখাবে, এবং এখানে প্লাস যেটা দেখাচ্ছে না এটা মাইনাস দেখাবে। আচ্ছা, মাইনাস দেখানোর পরে অনেকেই নতুন ইউজাররা কি করেন, ভুল করেন, যে ঘাবড়াই যান যে আমার টাকাগুলো হয়তো বা সব এখান থেকে জিরো হয়ে যাবে। না, কয়েন জিরো হবে না, কয়েন জিরো হবে না, মানে দামটা কমছে। এখন আমরা যেই দাম দিয়ে কিনেছি সেই দামের থেকে নিচে নামছে। তো এই যে নিচে নেমে 30 সেন্টে বা 50 সেন্টে, $4.50 চলে গেল। তো ওই $4.50 থেকে আমার লাভ উঠতে টাইম লাগবে প্রায় আরও 60 সেন্ট। এই 50 সেন্ট মনে করেন এখন বর্তমান অবস্থায় এটা $4.90 না, এখন আমি কিনেছি $4.90, কিন্তু মার্কেট ডাউন হতে হতে চলে আসছে $4.50। তো এই যে $4.50 মানে আছে, বর্তমানে আছে, আমার তো মনের ভিতরে খারাপ লাগতেছে, কি ব্যাপার, আমি কিনলাম এক দামে কিন্তু হচ্ছে আর এক দামে, মানে এখন চলে গেলে একদম নিচে। তো অনেকেই সেল করে দেওয়ার একটা টার্গেট রাখেন, কিন্তু না, সেল করা যাবে না, আপনাকে হোল্ড করতে হবে। এই ক্ষেত্রে এই হোল্ড শব্দটা ইউজ করা হয়। এই যে আপনি যদি হোল্ড করেন, তাহলে আজকে $4.50 আছে, কালকে প্রায় $4.80 হইতে পারে, পরের দিন কিন্তু আপনার $5 সামথিং 20 সেন্ট বা 10 সেন্ট কিন্তু হয়ে যেতে পারে। এই যে হোল্ড করার পরে $5.20 আপনি পাচ্ছেন, এই যে $5.20 আপনি পাচ্ছেন 3 দিন হোল্ড করার পরে, মানে 3 দিন কয়েনটা রেখে দেওয়ার পরে, এই যে রেখে দেওয়ার পরে আপনি যে ইনকামটা করতে পারলেন বা আর্নিংটা করতে পারলেন, এই হোল্ড করাকেই আপনার এই বাইন্যান্সের ভাষাতে ওই হোল্ড করা বলে। তো আশা করি হোল্ড করার ব্যাপার যেটা আছে এটা আপনারা ক্লিয়ার হয়েছেন, এবং কিভাবে ট্রেড করবেন, কিভাবে হোল্ড করবেন। হোল্ড তখনই করবেন যখন আপনার টার্গেট ফিল আপ না হয়, হোল্ড তখনই করবেন যখন আপনার কয়েনগুলা আপনি যে দাম দিয়ে কিনেছেন তার থেকে নিচে নেমে যায়। যতক্ষণ পর্যন্ত আপনার টার্গেট অনুযায়ী না আসে ততক্ষণ পর্যন্ত একটা কয়েন কিনে রেখে দেবেন, এই রেখে দেওয়ার নামকেই হোল্ড করা। আশা করি হোল্ড করা ব্যাপারে আর কারোর কোনো কনফিউশন থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজে কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।